মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তখন তারা জিজ্ঞেস করলেন এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? সে বলল একটু সামনে আগাও, টের পাবা আমি কার গুপ্তচর। তারা আরো ভীত হয়ে গেলেন, সামনের দিকে পা বাড়ালেন। যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে, আমার দিকে খেয়াল করেন, এই দুইটা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকলবন্দি, আবার এক চোখা কানা, এলোমেলো উস্কো খুস্কো অসম্ভব রকমের কুকরানো চোল, ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ, দুই পা শিকল দিয়ে বাঁধা, দুই হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা। ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি সেই কিয়ামতের খবর জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? যেতেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাতেন, ফজরের আগে আবার উঠে যেতেন, সকাল সকাল উঠতেন। আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। এই জন্য দেখা যায় রাত 1টা 2টা 3টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে। এর ফলাফল পরিণাম কি হলো? এর ফলাফল ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি সেই কিয়ামতের খবর জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তবে আখিরি নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কিছু আলামত, কিছু সাইন, নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন, যা কিয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি তৈরি হলেই কিয়ামত ঘটে যাবে। আজকে আমরা হাদিস থেকে, কিতাবুল ফিতানের অধ্যায় থেকে এরকম কয়েকটি হাদিস জানবো। এজন্য আমি এই টপিক আজকে সিলেক্ট করেছি। বর্তমান পৃথিবীতে যে বিভৎস পরিস্থিতি আর আমাদের চারপাশে যে অবস্থা এখন বিরাজমান, এটা কিয়ামতের ঠিক আগেকার দৃশ্য। কারণ আল্লাহ রসুল বলেছেন শেষ জামানা, কিয়ামতের আগের সময় হবে সবচেয়ে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? সবাই বলেন কিসের জামানা? এখন আমরা ফিতনার জামানায় বসবাস করি। সামনেও ফিতনা, পিছনেও ফিতনা, ডানেও ফিতনা, বামেও ফিতনা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে মানুষ তমসাচ্ছন্ন একটা ফিতনার পরিবেশ দ্বারা আচ্ছাদিত থাকবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূলে কারীম, আমরা মহব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আসবে, আসসাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, জ্বলন্ত কয়লার উপরে অবিচল থাকা যতটা না কঠিন হবে, ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। কথাটা খেয়াল করেন, কত গুরুত্বপূর্ণ কথা। আখিরি জামানায়, ফিতনার এই জামানায় ইমান নিয়ে বেঁচে থাকা এতটাই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে, কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা না কঠিন, ইমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে কঠিন। এমন এক ফিতনা দুনিয়াব্যাপী আচ্ছন্ন করবে। আল্লাহর নবী বলেছেন এমন ফিতনা আরম্ভ হয়ে যাবে। নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও ফিতনায় পড়ে সন্ধ্যার আগেই সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা কোনো ব্যক্তি মুমিন থাকলেও রাতের বেলা ফিতনায় পড়ে সকালের আগে কাফের হয়ে যাবে। হাদিসটা আজকে আপনার সমাজের সাথে মিলায় দেখেন তো, এমন এক ফিতনার জামানায় আমরা বাস করি। ফিতনার উপকরণ আমার হাতে, ফিতনার উপকরণ আমার পকেটে, ফিতনার উপকরণ আমার ঘরে, ফিতনার উপকরণ উপাদান আমার সমাজের চারদিকে ছেয়ে গিয়েছে। এমনভাবে ফিতনা আমাদেরকে আচ্ছন্ন করেছে যে সকালবেলা আমরা ঘর থেকে মুমিন হয়ে বের হলেও সন্ধ্যার আগে এই ফিতনায় পড়ে আমরা কাফির হয়ে যেতে পারি, ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যাবেলা, রাতের বেলা আমরা মুমিন থাকলেও ফিতনায় আসক্ত হয়ে সকাল হওয়ার আগে
ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের প্রত্যেকের পকেটেই এখন বর্তমান দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনার উপাদান সবার পকেটে আছে। শুধু এই ফিতনায় পড়লেই আপনি ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন তো দেখি ফিতনার নাম কি? কথা বলেন না কেন? জোরে বলেন, এই ফিতনার নাম কি? মনোযোগ হারা হইয়েন না। আজকে আমরা বর্তমান পৃথিবীতে যা চলছে একদম বাস্তবিক আর সমসাময়িক অনেকগুলো টপিকের ভেতরে ঢুকবে। আর আমাকে কমিটি উঠাইছে 11টার পরে। যে কথাগুলো বলবো এগুলো লুট নেওয়ার জন্য পূর্ণাঙ্গ মনোযোগ মানুষের দরকার। এজন্য আপনারা সাতক্ষীরায় এই সিস্টেম আপনারা চেঞ্জ করেন। আমি চলে আসছি কিন্তু 9টায়, আপনারা মাহফিল 11টার ভেতরে শেষ করার সিস্টেম এলাকায় চালু করেন, যাতে করে মানুষ মনোযোগী হয়ে কথাগুলো শুনতে পারে। এমন এমন সিস্টেম চালু করে রাখছেন আপনারা, 11টায় 11:30টায় আপনারা বক্তা উঠান। তখন বক্তা এমন টাইমে উঠে কারো পেশাব ধরে, কারো বিড়ির টান মারে, কারো সুপারির টান মারে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতিতে তখন আর কথাগুলোকে যেরকম করে মানুষের সামনে তুলে ধরলে মানুষ ফায়দা পাবে, বা মাহফিলের যে উদ্দেশ্য থাকে, বক্তৃতার যে উদ্দেশ্য থাকে, তা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়। এজন্য আপনারা এই বিষয়গুলো সামনে বিবেচনায় রাখবেন। আপনাদের মনোযোগ আছে তো? বলছিলাম শেষ জামানা হবে ফিতনার জামানা। জোরে বলেন তো কিসের জামানা? এমন ফিতনা, সকালে মোমেন থাকলো সন্ধ্যায় কি হতে পারে? কাফির হতে পারে। সন্ধ্যায় যে রাতের বেলা মোমেন থাকলেও সকালের আগে কি হয়ে যেতে পারে? ঈমান হারা কাফির হয়ে যেতে পারে। আপনার পকেটেই তো এখন ফিতনার উপাদান আছে। এই যে মোবাইল আর ইন্টারনেটের ফিতনায় অপব্যবহারে কেউ যদি নিমজ্জিত হয়, তার কেরিয়ার, তার চরিত্র ধ্বংস হওয়ার জন্য এটাই এনাফ, এটাই যথেষ্ট। এখানে কত যুবকেরা আছে যারা রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে কেরিয়ার, যৌবন, চরিত্র শেষ করে নিজেদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে ফেলেছে। আজকের মাহফিলে যুবকদের সংখ্যা অনেক বেশি, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। এখানে অনেক চাচারা আছেন। যে চাচারা এখানে এসেছেন ওনারা যখন আমাদের বয়সে ছিলেন, 25-30 বছর বয়সে তারা যখন ছিলেন, তারা কিন্তু বড়জোর রাত 8টা-9টা পর্যন্ত জেগে থাকার অবস্থা ছিল। কারণ কেন এত রাত পর্যন্ত জেগে থাকবে বলেন? কারণ তাদের সময়ে, চাচারা যারা আছেন একটু বলেন তো, আপনাদের সময় কি ঘরের মধ্যে টেলিভিশন ছিল? মানে আপনারা যখন যুবক ছিলেন টিভি ছিল? মোবাইল ফোন ছিল? মোবাইল ফোন ছিল না। ইন্টারনেট ছিল? ইন্টারনেট ছিল। আচ্ছা, মাঝখান থেকে উঠেন কারা ভাই? যারা উঠবেন, আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, সম্মানের সাথে, বিনয়ের সাথে বলছি। যারা আগামী 15-20 মিনিট পরে উঠবেন, দয়া করে উঠে যান, উঠে চলে যান। সম্মান রেখে বলছি, আমিও কিছু বলবো না, কমিটিও কিছু বলবে না। আপনাকে কি জোর করে আমি ওয়াজ শোনাবো? জোরে বলেন, জোর করে ওয়াজ শোনাবো না? উঠে চলে যান। আর যারা আসছেন দূর দূরান্ত থেকে কিংবা কাছে থেকে এই উদ্দেশ্যে যে আজকে কোরআন সুন্নাহর আলোকে কিছু হেদায়াতি কথা শুনবো, শেষ পর্যন্ত থাকবো, আপনারা বসেন। আর যারা কিছুক্ষণ পরে উঠবেন আপনারা উঠে চলে যান। আর কমিটিও দেখুক যে গভীর রাতে মাহফিলে বক্তা উঠাইলে পরিস্থিতিকে, ওনাদের দোষ দেওয়া লাভ কি বলেন? আমি তো আপনাদের এখানে আসার পরে ওয়াশরুমে গেছি 2 বার। তো এরা যারা বসছে রাত 8টায়-9টায়, তো মানুষ তো রোবট তো না, তাই না? তো ওয়াশরুমে যাওয়া লাগবে, তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিতে পারে। তো এইসব পরিস্থিতি বিবেচনায় রেখে মাহফিলের শিডিউল মেনটেন করবেন, যাতে করে একজন বক্তা আলোচনা শুরু করলে সে কথা বলে মজা পায়। তো এজন্য এই যে আমার ডানে বামে দেখি সব চেয়ার খালি হয়ে গেছে, হয়তো ওনারা ব্যস্ত মানুষ। তো ব্যস্ত মানুষদেরকে মাহফিলে দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু ব্যস্ততা থাকলে নিয়ম হলো এসে সালাম বিনিময় করে কি করা, চলে যাও। ওনারা আশপাশে আছেন, হয়তো আমার কথাগুলো শুনবেন। এগুলো বিনয়ের সাথে বলছে, এটা প্রোগ্রামের সৌন্দর্য। আপনি যখন বক্তৃতা চলাকালে উঠবেন তখন পরিবেশ নষ্ট হয়। এজন্য ব্যস্ততা মানুষের থাকতে পারে না, আসবেন, সালাম বিনিময় করে
চলে যাবেন, একসাথে এভাবে করে উঠবেন না, এভাবে করে পরিবেশ নষ্ট করবেন না। গতকাল চুয়াডাঙ্গায় ছিলাম মাহফিলে, আপনাদের থেকে উপস্থিতি অনেক কম ছিল। আমি বড়জোর 1.5 ঘন্টা কথা বলি, নিজের অজান্তে কালকে প্রায় 2.25 ঘন্টার বেশি কথা বলেছি, অথচ তাদের উপস্থিতি আপনাদের থেকে বহু কম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ কনসেন্ট্রেশন, তাদের বিহেভিয়ার আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়েছি 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলতে। একটা প্রোগ্রাম তখনই সফল হয় যখন চারপাশ থেকে আমরা সুন্দর একটি পরিবেশ পরিস্থিতি দিতে পারি। আপনি কিছুক্ষণ পর উঠেন এইদিকে, আরেকজন উঠে এইদিকে, এভাবে করে পরিবেশকে নষ্ট করবেন না। এই যে আমাকে উঠাইলেন 11টার পরে, একদিকে উঠাইছেন 11টার পরে, অন্যদিকে পরিবেশ যদি ঘোলাটেক করে রাখেন কথা বলতে পারবো না। আমরা তো ভাই একাডেমিক লেভেলের মানুষ, ওই কিছুক্ষণ কিচ্ছা বলা, কিছুক্ষণ কৌতুক বলা, এগুলো করে তো সময় কাটাতে পারি না। আপনারা যারা শোনেন সব সময় দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত অহেতুক কথা বর্জন করে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ যদি তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করি। তা আপনারা যারা বসে আছেন, আমার মনে হয় একদম কাজের মানুষগুলো বসে আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি বলছিলাম আবার আমরা আমাদের জায়গায় ব্যাক করি, ফিরে যাই। এটা হবে ফিতনার জামানা। কিসের জামানা? বলছিলাম ফিতনার তো উপাদান আপনার পকেটের ভেতরে আছে, এটার নাম কি? মোবাইল। আমি চাচাদের কথা বলছিলাম, আমাদের বয়সে তারা যখন ছিলেন, অর্থাৎ ইয়াং ছিলেন, রাত 8টা-9টা বড়জোর জেগে থাকতে পারতেন, কারণ তাদের তো রাতের বেলা টাইম পাস করার জন্য মোবাইল নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, টেলিভিশন কিছুই নাই। তারা ঘুমায় যেতেন, তাড়াতাড়ি ঘুমাতেন, ফজরের আগে আবার উঠে যেতেন, সকাল সকাল উঠতেন। আর এখন যারা যুবক আছেন তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, বাড়িতে ওয়াইফাই আছে, ইন্টারনেট আছে। এই জন্য দেখা যায় রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত সময় কাটানোর সুযোগ আমাদের আছে। এর ফলাফল পরিণাম কি হলো? এর ফলাফল পরিণাম হয়েছে, আপনি দেখবেন 22-23 বছরের যুবক ছেলে, 25 বছরের, মাথার অর্ধেক চুল পেকে যাচ্ছে, রাত জাগতে জাগতে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাচ্ছে, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। রাত 2টা 3টা পর্যন্ত এরা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, জেগে থাকে সারা রাত। এর পরিণতি হিসাবে কি হয়েছে? যৌবনকালে বার্ধক্যের ব্যাস ধরেছে। সকালবেলা, দিনের বেলা যখন হাঁটে ফার্মের মুরগির মতো ঝিমায় হাঁটে। এই মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে করে সে বিভিন্ন চিপা চাপায় যৌবন নষ্ট করে, সে তার ক্যারিয়ার, তার জীবন, তার চরিত্রের সর্বনাশ করে ফেলেছে। এই মোবাইল ফোন আর ইন্টারনেটের অপব্যবহারের কারণে আমাদের বহু পরিবার এখন ধ্বংস হয়ে গিয়েছে, পরকীয়া বেড়ে গিয়েছে, যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। মোবাইল আর ইন্টারনেট ব্যবহার করতে আমি নিষেধ করছি না আপনাকে, কিন্তু অপব্যবহার করতে আমি আপনাকে নিষেধ করছি। আজকে দেখবেন এই প্রযুক্তি আমাদের হাতে যারা ধরিয়ে দিয়েছে, যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এখানে কোনো অহেতুক কথা হবে না, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের পকেটে যে মোবাইল ফোন এবং আরও যত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির ধারে কাছে আমাদেরকে যারা এনে দিয়েছে এবং প্রযুক্তিগত যত আবিষ্কার বর্তমান দুনিয়াতে আছে, আপনি দেখবেন বেশিরভাগই এগুলো আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তিগুলো হাতের কাছে এনে দিয়েছে ইহুদিরা। কারা? জোরে বলেন কারা? আমি কি ভুল বলেছি? আপনি সব সার্চ করে দেখেন কারা, সবাই বলেন কারা। পৃথিবীর জনসংখ্যার 100 ভাগের 1%ও ইহুদি নয়। আবারও শোনেন, পৃথিবীর জনসংখ্যার 1%ও ইহুদি নয়, কিন্তু গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে কারা? জোরে বলেন কারা? ইহুদিরা। কারণ ইহুদিরা একটি বিরাট বড় টার্গেট নিয়ে নেমেছে। সেটা কি? তারা পৃথিবীকে কর্তৃত্ব করবে, নেতৃত্ব দিবে, এবং তারা অপেক্ষায় আছে দাজ্জালের নেতৃত্বে তারা গোটা পৃথিবীব্যাপী তারা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করবে। এটাই ইহুদিদের একটি স্বপ্ন, এটাই ইহুদিদের একটি চিন্তা। আর দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিস শরীফে এসেছে দাজ্জালের অনুসারী হবে ইহুদিরা। জোরে বলেন তো কারা? সবাই বলেন কারা? আজকে যে প্যালেস্টাইনে
ইহুদিরা নির্মম গণহত্যা চালাচ্ছে। তারা প্যালেস্টাইনের এই ভূমিকে কেন টার্গেট করেছেন জানেন? কারণ এই প্যালেস্টাইনের এই ভূমিতে তারা দাজ্জালের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্নে আছে। শুধু তাই নয়, তারা জানে যে ফিলিস্তিনের এই ভূমি সেই অতীতকাল থেকে এটা অত্যন্ত সম্মান আর মর্যাদার স্থান, এবং তারা মনে করে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে, এটা তাদের দৃঢ় বিশ্বাস। দাজ্জালের অনুসারী ইহুদিরা এরা কিন্তু পৃথিবীব্যাপী এখন ফিতনা চালিয়ে দিচ্ছে। দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে, দাজ্জালীয় ফিতনা চলছে। আপনারা কি শুনতেছেন আমার কথা? দাজ্জাল কি বললাম, আসবে না চলে এসেছে? কথা বলেন তো, দাজ্জাল আসবে না চলে এসেছে? তো চলে আসলে আপনারা দাজ্জালকে দেখেন না কেন? দাজ্জালের জন্ম এখন নয়, বহু আগে হয়েছে। এমনকি রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল। রাসূলের জামানায় কিছু সাহাবীরা দাজ্জালকে নিজের চোখে দেখেছেন, দাজ্জালের সাথে তারা কথাও বলেছেন। শুনেন তাহলে সেই হাদিসটা। একজন মহিলা সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন, তার নাম হলো ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, ফজরের আজান আমি শুনলাম। ফজরের আজান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর ইমামতিতে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি পথ চলা আরম্ভ করলাম। মসজিদে নববীতে আমি হাজির হলাম, আল্লাহর নবীর ইমামতিতে আমি ফজরের নামাজ আদায় করলাম। এই মহিলা সাহাবী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি মহিলাদের কাতারের একেবারে সামনের কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর ইমামতিতে নামাজ আদায় করলাম। নামাজ কমপ্লিট হলো। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কেউ নিজেদের জায়গা থেকে উঠো না, গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। সকল সাহাবীরা বসে বললেন। আল্লাহর নবী বক্তৃতা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। আল্লাহর নবী বললেন, তামিম দারি এতদিন খ্রিস্টান ছিল, সে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তামিম দারি আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে যা শেয়ার করব তার বক্তব্যের সাথে তা সিমিলার হয়ে যাওয়ার কারণে আমি দাজ্জাল সম্পর্কে তার বলা কথাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আল্লাহর নবী বললেন, তামিম দারি লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে সাগর পথে নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা একটি জাহাজে আরোহণ করলো। যখন তারা নৌ ভ্রমণে বের হলো, এমন একটি সামুদ্রিক ঝড়ের কবলে তারা পড়ে গেল। সাগরের উত্তাল তরঙ্গমালায় তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারিয়ে গেল, পথ হারিয়ে ফেললো। একদিন আর 2 দিন নয়, একটানা 30 দিন তারা সাগরে পথ হারিয়ে চলতে লাগলো। জোরে বলেন তো কয় মাস? মনোযোগ আছে, কয় মাস? 1 মাস ব্যাপী তারা পথ চলতে লাগলো। 1 মাস পরে তারা একটা অচেনা অজানা নীরব দ্বীপে তাদের জাহাজ গিয়ে নোঙ্গর করলো। সেই অচেনা অজানা নীরব দ্বীপে তারা সবাই নামলেন। নামার পরে দেখলেন কোনো মানুষজন নাই। আচ্ছা, কোথাও আপনি গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন কোথাও কোনো লোকজন নাই, কোথাও কোনো মানুষজন নাই, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? তারা ভীত বিহ্বল হয়ে গেলেন, ভয়ে 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 সামনে আগালেন। আগাতে আগাতে তারা এক বিভৎস প্রাণী দেখলেন, এমন একটা জন্তু দেখলেন, তার গায়ে এত বেশি লোম ছিল, অতিরিক্ত পরিমাণ লোম থাকার কারণে এই প্রাণীর সামনের অংশ কোনটা, পেছনের অংশ কোনটা, কোনোটাই বোঝা যায় না। তারা ভীত হয়ে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে তখন জবাব দিল, আনাল জাসসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তখন তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব দ্বীপে তুমি কার গোয়েন্দাগিরি করো, তুমি কার গুপ্তচর? সে বলল, একটু সামনে আগাও, টের পাবা আমি কার গুপ্তচর। তারা আরো ভীত হয়ে গেলেন, সামনের দিকে পা বাড়ালেন। যেতে 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 তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর চেহারার এক বিভৎস দানবাকৃতির এক ব্যক্তি সেখানে এমন ভাবে আছে, আমার দিকে খেয়াল করেন, এই 2টা হাত ঘাড়ের নিচে এইভাবে দিয়ে শিকলবন্দি, আবার এক চোখা কানা, এলোমেলো উস্কো খুস্কো অসম্ভব রকমের কুকড়ানো চোল,
ভয়ঙ্কর দানবাকৃতির বিরাট দেহ, দুই পা শিকল দিয়ে বাঁধা, দুই হাত মাথার নিচে এইভাবে করে শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বাঁধা, বিভৎস চেহারা। ভীত বিহব্বল হয়ে তারা জিজ্ঞেস করলেন, তুমি কে? এই অচেনা অজানা গহীন নীরব এই দ্বীপে তুমি এখানে শিকল পরানো, জিঞ্জির পরানো কেন? কে তোমাকে এখানে বন্দি করলো? সে তখন বলল, আমার পরিচয় তোমাদেরকে দিব পরে, তোমাদের পরিচয় আমাকে দাও আগে। আগে বলো তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমরা আরবের মানুষ, আমরা আরব থেকে এসেছি, নৌ ভ্রমণে বের হয়েছিলাম। আমরা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলায় 1 মাস সাগরে পথ চলতে চলতে নীরব অচেনা অজানা এই দ্বীপে এসে আমাদের জাহাজ নোঙর করেছে, এখানে আমরা আজকেই নামলাম, আমরা আরবের মানুষ। সে তখন বলল, তোমরা যেহেতু আরবের মানুষ, আমাকে আগে বলো তো আরবে একজন নবী আসার কথা, তার আগমন হয়েছে নাকি? তারা বলল, হ্যাঁ তার আগমন হয়েছে। সে জিজ্ঞেস করলো, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। সে জিজ্ঞেস করলো, কাফিরদের সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ কিছুদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো, কারা বিজয়ী হয়েছে? তারা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বিজয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা, তার সাথীরা দুনিয়া আখিরাতে কল্যাণপ্রাপ্ত হবে। তারা জিজ্ঞেস করলো, ও মিয়া, আমাদের পরিচয় এত জানতেছো, তোমার পরিচয় দাও না কেন? সে তখন বলল, আমি তোমাদেরকে আমার পরিচয় দিব পরে, আমার